তোমার এতটুকু তো বুঝতে পারছো। মানে এখানে কি প্রিন্ট আর দিয়েও প্রিন্ট করা যায়, আর প্রিন্ট এফ দিয়েও হুম, প্রিন্ট করা যায়, ইকো দিয়েও প্রিন্ট করা যায়। আর আমরা এটার ডাটা টাইপটা কিভাবে দেখবো? যে কোনো ডাটা টাইপ দেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এখানে এসে যে দিনে ভারডাম, আর আন্ডারস্কোর ডাম, ওই যে ভারডাম, তাহলে ভারডাম দেওয়ার পর আমরা প্যারেন্থেসিস দেবো, এই যে প্রথম বন্ধনী দেওয়ার পরে কি ওই ডাবল ডলার এল এল নেম, এটাকে যদি প্রিন্ট করি তাহলে এটা বলে দেবে এটা কি টাইপের ডাটা। এটা হচ্ছে একটা স্ট্রিং। তারপর আমরা এখন কাজ করবো কি স্ট্রিং নিয়ে, এটাকে এখানে বলে দিই নাই, আচ্ছা এটা বলে দিচ্ছি। স্ট্রিং 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 এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ডাটা। এটাই বলে দেবে এখন এই ভারডাম করার কারণে যে আমরা এখানে কি প্রিন্ট করছি, স্ট্রিং করছি। তার জন্য এখন এখানে আসতো রিপ্লেস দেন, এখানে এটা বলে দিই স্ট্রিং, লেন্থ কত 18, কিন্তু নামের নাম হচ্ছে হলো 16টা, 16টা অক্ষর আছে। 18 করার কারণ হচ্ছে কি এই যে দুইটা স্পেস আছে, এটা এখানে স্পেস একটা, আর এই দেখেন জুম করে দেখেন, এই যে এখানে একটা স্পেস, আর হচ্ছে যে এইখানে একটা স্পেস। এই স্পেসের কারণ হচ্ছে কি আপনার 18টা, কিন্তু নাম কাউন্ট মানে কাউন্ট করলে আপনার এখানে কি 16টা হবে। তো এটা হচ্ছিল এটার কাজ। তো এখানে এটা হলো ভারডাম করলেন। তো ঠিক এইভাবে আপনি যখন ইন্টিজারকে ভারডাম করবেন, মানে ইন্টিজারকে যখন ভারডাম করি, ইন্টিজারকে ভারডাম দিলাম লাইন ব্রেকের জন্য, তাহলে পরেরটার সাথে লেগে যাবে। দেখেন এই যে এটা কি ইন্ট, আইএনটি ইন্ট, এটা কি বলে, এটা একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে, এটা ইন্টিজার নাম্বার। এখন পরেরটাকে আমরা ভাগদান করি, এই ভাগদাম ডলার এটা দেখেন শর্ট নাম্বার, এটা স্ট্রিং নাম্বার। এখন আমরা কি করব, নাল, এখন করব কি নাল। তো এর জন্য এখানে লাইন ব্রেক দিয়ে নেই, লাইন ব্রেকটা জরুরি। এখন হচ্ছে আমরা কাজ করব নাল নিয়ে, এন এন ইউ এন ইউ বলেন নাল, তাহলে আমরা কাজ করব নাল। তো নাল লেখার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিতে হবে, কারণ ভেরিয়েবলের মধ্যে সবকিছু স্টোর করতে হয়। তো এর জন্য কি এটা নাম দিলাম ছোট হাতে নাল, নাল ইকুয়াল নাল, এর অনুরূপ হচ্ছে সবগুলাই আপার কেস, এটা হচ্ছে নাল। এখন এটাকে আমরা যদি প্রিন্ট করি, তখন ইকো করতে হবে, ইকো করো ডলার সাইন একটা দিয়ে দিই, লাইন ব্রেকটা থাকলো নাল, নাল করলাম। এখন নিচে চলে আসলো কি সেভ হয় নাই, সেভ হতে এত লেট করে, সবই তো ঠিক আছে, কিন্তু নাল হবে নাকি। সরি, এটাকে এই ভারডাম দিয়ে দিতে হবে, এটাকে ভারডাম দিয়ে দিচ্ছি, ভারডাম টাইপের নাল, দেখছেন এটাকে ভারডাম দিয়ে দিতে হবে।
অথবা ভার্টাম দিয়ে যদি না দেখি কি দিয়ে প্রিন্ট আর দিয়ে অথবা প্রিন্ট আর দিয়ে যদি দেখি কি নাল ডলার সাইন নাল তার মানে এটা কি এমটি না, এটা এমটি না তবে আবার এমটিও। তো এটা শুধু ভার্টামে শো করবে যেটা নাল টাইপের ডাটা। আর নাল টাইপের ডাটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, এটা কাজ করতে করতে আমরা যেখানে আমরা এমটি রাখবো না কিন্তু সেখানে নাল দিয়ে দিব, মানে সেটা ফাঁকা না, সেখানে শুধু আমরা নাল লিখে দেব। এটা হচ্ছে নালের কাজ, যেটা ইকো হয় না, এটা এটা শুধু ভার্টাম দিয়ে দেখা যায় এই নালটা। তো তারপরে হচ্ছে আমরা আমাদের কাজ হচ্ছে কি নালের পরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা, বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা, এটা না হলে এটা। তো এবার দেখি হচ্ছে বুলিয়ান। বুলিয়ান বুল বড় হাতে যদি সবগুলো বুলিয়ান। বুলিয়ানের জন্য ধরেন আমি দেখবো কি ইজ ট্রু, একটা ভেরিয়েবল নিলাম, এটা সত্য, ইজ ট্রু, ইজ ট্রু, টিআর ইজ ট্রু ইকুয়াল ট্রু, ট্রু। তারপরে যদি এখানে প্রিন্ট করি দেখেন, এটাকে যদি করি ইকো করি, ইকো ইকো ডলার সাইন ইজ ট্রু, টিআর ট্রু, চলে আসছে, তার মানে এটা কি ট্রু। এটাকে ইকো করলাম মানে কি ট্রু মানে ওয়ান। আর এইখানে যদি আমি দেখেন ইকো করি কি is false, ধরেন ডলার সাইন is false, is false, এখন কি করবো false, এটা এলএসি false, is false। এখন ইকো ইকো করো কি ডলার সাইন is false, এটার মাঝে আমাদের আবার ই করে দিতে হবে কি একটা বিআর দিয়ে দিতে হবে যেন লাইন নিচে যায়, তা নাহলে আবার সমস্যা কি আসা দিই। তাহলে এখানে এটা যদি না আসে তাহলে আমাদেরকে ভার ডাব্লিউ দেখতে হবে, যেটা আসবে না সেটা কি ভার ডাব্লিউ দেখতে, ডলার সাইন ইজ ফলস, ফলস। আর এটাকে যখন আমরা দেখব এই যেমন ট্রুটাকে ভাইডাম, মানে এটা আমাদের শুধু দেখার জন্য, এটা প্রিন্ট ওইভাবে না, এই ট্রু তারপরে এগুলো আমরা প্রিন্ট করব না কখনো, এটা শুধু আমরা দেখতেছি টাইপ গুলো দেখতেছি, এই টাইপ গুলো দেখার জন্য ইকো করতেছি, যেটা ইকোতে আসতেছে আসতেছে, যেটা আসতেছে না কিন্তু স্ট্রিং নাল এগুলা শুধু এই দুইটাতে হলো একটু ঝামেলা, মানে নাল যেটা হচ্ছে কি এগুলো হচ্ছে আপনার মানে সুপার গ্লোবাল ওয়ার্ড, এইগুলো হচ্ছে সুপার গ্লোবাল, এই নামে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে না, এই যে বড় হাতের এন ডবল এ এই নামে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে না, তারপরে এই নামে কোনো ভেরিয়েবল নেই, এখানে যে টিটা বড় হাতে দিচ্ছে ঝামেলা হতে পারে, হতে হোক সমস্যা নাই, ওগুলো যখন কাজ করবে তখন চেঞ্জ করে দিবে। কারণ যেমন এই ট্রুটা এটা সুপার গ্লোবাল কিন্তু এখানে ট্রুটা বড় হাতের দিচ্ছি, এটা ভুল। তো এখানে আমাদের করতে হবে কি ডলার সাইন ইজ ট্রু, দেখেন এই যে আমাদের ভুলটা হয়েছে কি দেখেন এই যে ট্রু বড় হাতে দিচ্ছি এই কারণে, টি বড় হাতে দিচ্ছি এই জন্য ভুলটা হয়েছে। তো এটা আমরা চেঞ্জ করে দেই, দিয়ে ছোট হাতের আন্ডারস্কোর দিয়ে ছোট হাতের টি দিয়ে দিই, এখানে কি করতে দিয়ে দিই কি করতে আন্ডারস্কোর টি। তো এই ফলসের ক্ষেত্রে ঠিক একই কাজ করে দিই আন্ডারস্কোর এফ। তো এখানে প্রিন্ট করি আন্ডারস্কোর এফ, আর ডাবল করি চেঞ্জ করে এখন বারডাম করবো কি আন্ডারস্কোর, আচ্ছা ওই নামে এই যে লিখছি তো এই জন্য আছে টিআর ই টু। দেখি এখন দেখি এই যে কি অবস্থা, বুলিয়ান এটা কি ট্রু, এটাও বুলিয়ান, ফলস এটা বুলিয়ান, তার মানে বুলিয়ান হলে এই দুইটাই,
বুলিয়ান ডেটা টাইপের মধ্যে আপনার এই যে বুলিয়ান ডেটা টাইপ, এই বুলিয়ান ডেটা টাইপের মধ্যে ট্রু আর ফলস, তাছাড়া আর কিছু নেই, সত্য এবং মিথ্যা, শূন্য আর এক, এটা বাইনারির সিগন্যাল। তো এরপরে হচ্ছে আমরা দেখব কি অ্যারে। অ্যারে হচ্ছে হলো অ্যারে। অ্যারে হচ্ছে একটা কন্টেনারের মধ্যে, এটা লিস্ট। অ্যারে হচ্ছে কি লাইক অ্যাজ লিস্ট, ধরেন সেই লিস্টের মধ্যে যে কারো নাম থাকে, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন একটা কন্টেনারের নাম দিলাম, কন্টেনার ইকুয়াল, আর অ্যারে লেখার জন্য সবসময় শার্ট ব্র্যাকেট দিতে হবে, শার্ট ব্র্যাকেট দিতে হবে। আর যেহেতু আমি কন্টেনার, এর ভিতরে আমি সবকিছু নিতে পারি, মানুষও নিব, এর ভিতরে বস্তাও নিব, সবকিছু নিব। ধরেন মানুষ নিব কয়জন, ধরেন আমরা ক্লাসে আছি তিনজন, তিনজনের নাম নিই, ধরেন স্ট্রিং নিলাম, প্রথমে স্ট্রিং নিতে গেল তোতা, তারপরে হচ্ছে কি আব্বাস, আব্বাস, তার মানে এই যে কমা দিয়ে দিচ্ছি, এই কমার মানে হচ্ছে কি এটা কমা না দিলেই ইরর দেখাবে, কমা না দিলেই ইরর দেখাবে, কোডটা রান হবে না, তো সেটাও দেখাই দিবে না, কোডটা রান হয় না। তারপরে হচ্ছে কি আরেকটা স্ট্রিং নিলাম নাসে, এরপর আমাদের কমা দিয়ে কি দিতে হবে, বস্তা আছে কয়টা, আমরা বস্তা নিলাম, বস্তা আছে ওই পাশে আছে দুইটা বস্তা, আবার কমা দিলাম ওই পাশে আছে পাঁচটা বস্তা, তো এই দুইটা আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখন প্রিন্ট করি, দেখেন এটাকে ইকো করে দিই, ইকো, ইকো করবো কাকে, ডলার কন্টেইনার, কন্টেইনারকে, তাহলে আমরা এটা কি এই শো করবো, এখন এখন ডলার কন্টেইনার, তো এটাকে রিফ্রেশ দিলাম, এখানে এই যে ভুল দেখাচ্ছে, দেখেন কি ভুল দেখাচ্ছে যে অ্যারে টুইস্টিং কনভারসেশন জ্যাম, এখন দেখেন ভুল ধরছে হচ্ছে এখানে নাম্বার 73 নাম্বার লাইন, তো 73 নাম্বার লাইনে আমরা কি করছি, ইকো কন্টেইনার, কন্টেইনার, আচ্ছা এটা কি আমাদের ভুল হয়েছে, এটা আচ্ছা আমরা এটা এইভাবে কপি করে এইখানে দিয়ে দিই, কন্টেইনার মেবি একটু সুপার গ্লোবাল হতে পারে, আচ্ছা দেখি, আচ্ছা কন্টেইনার না ইউজ করে আমরা আচ্ছা কনসো দেওয়া যাবে না, আচ্ছা কন দিয়ে দিই, তো বুঝে দেবো এটা কন্টেইনার। দেখি এখন আমাকে সেভ বলি, সেশন ডট নাম্বার লাইন অ্যারে, আচ্ছা এটা এটাকে ভাগ দাম করে দিই, ভুল হলো কি, যে ভুলগুলো দেখা দিবে অনেক সময়, এই ভুলগুলো অনেক সময় দেখা দিবে, এর জন্য ভারডাম করে দিবেন, আসলে কি হলো ভারডাম অথবা প্রিন্টার পি করে দিবেন, পি করে প্রিন্টার করলে বুঝবেন, যেমন এর উপর কি ডলার ফন্ট, ডলার ফন্ট, আমি এটাকে দেখি কি অবস্থা, হ্যাঁ, ও অ্যারে অ্যারে, এখানে দেখি অ্যারে, তাহলে লিখে দিই এটা অ্যারে, অ্যারে এটা হচ্ছে অ্যারে, এখন এখন পুরাই রং, আচ্ছা ওয়াইল দিতে হবে অ্যারে, এখন দেখি এটা শো করবে ইকুয়াল ডাবল অ্যারে, তো ডাবল এটাও হবে না, দেখেন এটা হচ্ছে কি অ্যারে, এটা এই অ্যারেটা প্রিন্ট হয় না কখনো, বুঝছেন, এই অ্যারে, এই অ্যারে কখনো ইকো হয় না, পিএইচপিতে যে এই অ্যারেটা ইকো হয় না, অ্যারেকে ইকো করা যায় না, তার জন্য কি এই কল দিছি এটা আসবে না, এখন এটা কেটে দেই, এই এই যে এই সিগন্যালটা আর থাকবে না, এই সিগন্যালটা উঠে গেছে, এই সিগন্যালটা উঠে গেছে, কারণ এটা হচ্ছে অ্যারে, পিএইচপিতে অ্যারে, অ্যারে কখনো আপনার এই প্রিন্ট বা ইকো করলে হয় না, এটা প্রি করলে আসে, ধরেন আচ্ছা বিআর দিয়ে নেই, সরি বিআর ইকো, যে জিনিসগুলো এই জিনিসগুলো দেখবেন
যেগুলো আসবে না সেগুলো আপনার ভার্ডাম দিয়ে অথবা প্রিন্ট দিয়ে দেখতে হয়। মানে যে এখানে ভুল দেখাবে, যদি এখানে আমি সেমিকোলনটা না দিই, দেখেন সেভ করলাম, রান করি, দেখেন ভুল দেখাচ্ছে, পুরা সম্পূর্ণ করি ভুল দেখাচ্ছে, দেখছেন? এটার কারণ হচ্ছে কি, এখানে ইয়ার দিতে হবে। 72 নম্বরে এখন এটা হচ্ছে কি অ্যারে, এটা কি শো করলো অ্যারে, দেখেন যে 2 নাম্বার। এই অ্যারে ভার্টাম করলে কি হয়, আপনার ডাটা টাইপটা বলে দেয় এটা একটা অ্যারে টাইপের ডাটা টাইপ। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে দেখেন, এর মধ্যে আছে হলো তিনটা স্ট্রিং, তিনটা অ্যারে আছে। এর মধ্যে শূন্য শূন্য নাম্বারের স্ট্রিং এ আছে কি চারটা। তোতা, টিওটি এর তোতা দেখেন চারটা কাউন্ট করে দিছে, এটা একটা স্ট্রিং, চারটা রান। তারপর এক নাম্বার, এটার মান ইনডেক্স নাম্বার সবসময় 0 হয়, তার মানে তোতার ইনডেক্স হচ্ছে 0। তারপরে ছিল আব্বাসের ইনডেক্স হচ্ছে 1 আর নাসির ইনডেক্স হচ্ছে 2। তো এখানে আমরা নাম্বার দিলাম, এখন দেখেন নাম্বার সেট করে দিই, এখানে কমা দিলাম, এখানে নাম্বার কমা যা কিছু দিই দেখেন। এখন এটা এটা দেখেন কি শো করে, দেখেন এটা কি, মানে এটার ইনডেক্স হচ্ছে 4, ইন্টিজার। এটা কি ইন্টিজার, দেখেন 3, ইনডেক্স নাম্বার 3, এটা হলো 3, এই 3 ইন্টিজার কি 2, তারপর 4 ইনডেক্স নাম্বার হলো এটা ইন্টিজার, 5 ইন্টিজার 5। তো এর সাথে আবার দেখেন বুলিয়ান অ্যাড করবে, কমা করে 2, টি আর ইউ, টি আর ইউ ই 2, তারপরে দিয়ে যদি ফলস, ফলস। তো দেখেন এখন এখানে কি আসবে, ডাটা টাইপটা বলে দেবে কি, দেখেন এটা কি বুল ট্রু, কি বুল ফলস, মানে কি বুলিয়ান, এটা এটা বুলিয়ান। তারপর এইখানে যদি আবার কমা দিয়ে যদি দেই ধরেন 23.0, এখন দেখেন এটা কি বলে দেন, অবশ্যই প্লট, কি এটা একটা প্লট নাম্বার। এটা হচ্ছে আপনার ভার্টিয়াম দিয়ে অ্যারে দেখতে হয়। এরপর আছে অবজেক্ট, যে অবজেক্টটা শুধু মানে অবজেক্টটা এখন আমাদের কোনো কাজে লাগবে না, অতএব অবজেক্ট হচ্ছে না একটা মানে কঠিন একটা বিষয়, মানে যা কিছু করতেছি এই অবজেক্ট হচ্ছে কঠিন প্রোগ্রামিং এর মধ্যে, এটা মানে অনেক অনেক একটু মানে স্ট্রিক্ট এই অবজেক্টটা। আর এই রিসোর্স তো পরে মানে অনেক পরের ব্যাপার, কিন্তু আমি শুধু এখানে ডাটা টাইপ গুলো লিখছি, দেখুন এতগুলো ডাটা টাইপ আছে, আর অবজেক্ট আমরা পরে দিই। আমাদের কাজ ফার্স্টে এতটুকু কাজ থাকবে, এখন তো অবজেক্টের দিকে আমরা আগাবো না, কারণ অবজেক্টে এই এখনো সময় লাগবে অনেক, 1 মাসের মেবি 1 মাস লাগবে অবজেক্টের কাছে। তো এরপরে আমরা কি করব দেখেন, আরেকটা সিম্পল একটা ফাংশনে দেখি, যেমন পায়ের মান দেখেন ভেরিয়েবল দিই, যেটাকে প্রিন্ট করে কিভাবে, স্ট্রিং এবং স্ট্রিং এবং এই ইকোর মধ্যে স্ট্রিং এর সাথে ভেরিয়েবল কনকেট করা, যেটা যোগ করা। তো এটাকে ইকো ইকো এখন আমরা কি করবো, এখানে ডিফাইন এটা ফাংশন দেব, এটা বিল্ট-ইন ফাংশন ডিফাইন। এই ডিফাইন ফাংশনটা নিলাম বিল্ট-ইন ফাংশন। এই ডিফাইনের মধ্যে আমরা কি করবো, একটা প্যারামিটার নিই, এটা নাম হচ্ছে প্যারামিটার। যখন একটা বিল্ট-ইন ফাংশন দেবো, যখন হলুদ, এটা হলো বিল্ট-ইন ফাংশন, ইকো বিল্ট-ইন ফাংশন, ভার নাম বিল্ট-ইন ফাংশন, এগুলো কালার চেঞ্জ হচ্ছে। তো তারপরে এগুলো যেটা ব্লু কালার ফলস, এগুলো বিল্ট-ইন ফাংশনের। তো এখন আমরা কি করবো, এখানে একটা কোটেশন দিব, পায়ের মান, এখন কি পাই হচ্ছে কনস্ট, কনস্টের মান কখনো চেঞ্জ হয় না, মানে ভেরিয়েবলের মধ্যে কনস্ট, ভেরিয়েবল তো মান চেঞ্জ হয় চলমান, কিন্তু কনস্ট পাই এটা কি চেঞ্জ হবে না কখনো। তার মানে এখন পায়ের মান কত, 3.1415 বা 9 সামথিং। তো এটা হচ্ছে আমাদের পায়ের মান। তো এটাই 1416 হ্যাঁ। তো যাই হোক, এটা আমরা যদি বলি 22 দিয়ে ভাগ করলে এটা কি মানে আনইনফাইনাইট হয়ে যাবে, মানে এটা চলতেই থাকবে, এটা ইনফিনিট না। তো মানে এটা ইনফিনিট না, পায়ের মান কখনো ইনফিনিট হয় না। তো এইটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, মানে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে করি, কনস্ট মানে এটা কি কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিলাম, কনস্ট্যান্ট,
এটা একটা কনস্ট্যান্ট ইকুয়াল, এটা আমরা কিসের মধ্যে নেব, ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে নেব। আচ্ছা ডাবল কোটের মধ্যে নেই, কনস্ট্যান্ট। এখন যদি ইকো করি, মানে ইকো করব, কাকে করব ইকো, কনস্ট্যান্ট ইকো করব। তো এই ডলার কনস্ট্যান্ট ইকো ইকো করব ডলার কনস্ট্যান্ট। আমরা এখানে এখানে কি প্রিন্ট হওয়ার কথা না, দেখি আমাদের প্রিন্ট হয় কিনা। তাহলে কি কনস্ট্যান্টে প্রিন্ট হয়েছে, তার মানে কি এখানে এই কনস্ট্যান্ট করলে এই কনস্ট্যান্টটাই আসবে। আচ্ছা এখানে আমরা সিঙ্গেল কোড ইউজ করি, দেখি সিঙ্গেল কোডে কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল কোডে কি হয়, আচ্ছা সিঙ্গেল কোডটা ইউজ করলাম, আমি এখানে সিঙ্গেল কোড ইউজ করি। দেখি সিঙ্গেল কোডে আমাদের কি ফায়দা হয়, এই কনস্ট্যান্টে থেকে যায়। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমরা করতে হবে ডাবল কোটেশন নেওয়ার পরে এটা কাটবো, কাটার পরে ভ্যালু অফ, এটা লিখে দিলাম, এটা যোগ করব, ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই। আমরা এখন কি করব, ভ্যালু অফ পাই, পাই কিসের মধ্যে আছে, পাই আছে হচ্ছে আমার কনস্ট্যান্ট মধ্যে, ডিফাইন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কাজ করে এইভাবে ডলার সাইন ফাংশনের কাজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডলার সাইন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কি পাই, মানে কি এটা, আচ্ছা পাই, এটা অনেক ব্যাপার। আচ্ছা এখন করি পাই, এখন ভ্যালু অফ পাই দেখি। আচ্ছা আচ্ছা ভুল দেখাচ্ছে, কারণ কি ভুল দেখানোর কারণ হচ্ছে এখানে মেবি এই কোডটা হবে না, কনস্ট্যান্ট ইউর আননোন প্যারামিটার এত লাইন ভুল দেয় হলো, ওটা সঠিক হবে না। ডট পাই, পাই দিকে চলে আসবে কিন্তু, আচ্ছা এটা হচ্ছে পদের ব্যাপার, সমস্যা নাই। পাইয়ের মান ভ্যালু অফ পাইটা চলে আসবে, তার মানে কি আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্টও আসবে, কিন্তু আমরা যখন এই কনকেট করলাম তার মানে কি এই নামটা লিখলাম, যদি আমি ইকো করি, ধরেন কোনো ভেরিয়েবল লিখবো না, ভেরিয়েবল না লেখা শুধু আমি যে কোনো নাম লিখবো, গেল পায়ের মান, আমি এখানে ইকো দিলাম, আমি শুধু এখানে সেভ দিলাম, কিন্তু মানটা আসবে না এখানে, কারণ এখানে প্যারামিটারের মধ্যে যে পাইটা নিছি এটার এক্সপ্রেশন দিতেছে না, কারণ এখানে ই নাই, এক্সপ্রেশনটা আমি দেখাই দিব না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, আর এই এটা হচ্ছে ভ্যালু, মানে এটা হচ্ছে কি, আর এই কি ভ্যালু হচ্ছে এইটা, কিন্তু এখানে আমি যদি পাইও লিখি এই পাইটা এখানে কাজ করবে না, কারণ কিন্তু ডাবল কোটের মধ্যে আছে, আর এটা তো ভেরিয়েবল ডলার সাইনও নাই, কারণ ডলার সাইন হলে তো এখানে হয়তো ডলার দিলাম, কারণ এটা শো করতে ডলার, তার মানে কি এখানে ডলার শো করতে, আর এটা তো আমি ডলার নেই, অতএব এখানে ডলার শো করবে। এর জন্য আমাদের কি করতে হবে, কোটেশনের বাইরে আসে একটা ডট দিতে হবে, কনকেট করতে হবে, কনকেট কি পাই, পাই তার মানে কি এটা পাই, আর এখানে এসে করব পায়ের মান চলে আসবে। এখন যদি আমি নিচে আবার দেখি কনস্ট, তার মানে এটা কি চেঞ্জ হবে না, ভেরিয়েবল কখনো চেঞ্জ হয় না, এই কনস্ট কখনো চেঞ্জ হয় না, ভেরিয়েবল চেঞ্জ হয়। তো এটা দেখার জন্য আমাকে ইকো করে বিআর ডট পাই কেমন হইলাম, ডট পাই দিলাম, হচ্ছে কনকেট করলাম, এই যে পাই এটাকে কল করলাম এখানে, এই যে মানে এটার সাথে যোগ করার জন্য আমি এটা নাও দিতে পারি, ধরেন এটা আমি দিলাম না, তাহলে আমাকে ডট পাই দিতে হবে না, আমি ডট পাই দিব না, শুধু পাই দিব, শুধু মানটা চলে আসবে দেখি। সরি এটা এটাকে আচ্ছা আচ্ছা ডট দিতে হবে স্ট্রিং এর সাথে, আচ্ছা কোনো ভ্যালু আসবে না এখন, এখন শুধু ডলার সাইন নাই যে, না না ডলার সাইনের জন্য না, আচ্ছা দেখি ভ্যালু, আচ্ছা ভ্যালু দিলাম, ভ্যালু, তার মানে এটাও আসতেছে না, আচ্ছা ভ্যালু পাই, পাই
পাই। আমাদের ভুল হয়েছে কোথায়? এটা আসবে, আর আমরা ভুল করছি কোথায় ধরতে পারো না। দেখো এই যে এখানে আমরা বিয়ারটা দিছি যে এটার কাজ শেষ করি নাই, যার কারণে কি ভুল দেখাইতেছে। এখন এখানে পায়ের মান দিয়ে দিল, এই ভ্যালুর জন্য কি বা স্ট্রিং এর জন্য আসবে না, শুধু পাই দিলাম। এটা কি ডলার সাইন নিতে হলো না, তার মানে এটা কি, এটা হচ্ছে সুপার গ্লোবাল। এই কনস্ট এগুলো হচ্ছে কি সুপার গ্লোবাল, বড় হাতে এগুলো অক্ষর, এগুলো সুপার গ্লোবাল। তো এখানে পাই লিখলাম, মানটা শুধু দিল, কিন্তু আমি সৌন্দর্যের জন্য এখানে শুধু একটা স্ট্রিং নিছি। মানে সৌন্দর্যের স্ট্রিং কি, দেখো স্ট্রিং নিলাম কি ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই। ডট কিন্তু এখানে ডট ডট না দিলে ভুল দেখাবে। এখন ডট দিলাম না, তার মানে কি ভুল দেখাবে, এটা কনকেটিং হয় নাই। যেমন এরর সিনট্যাক্স আনএক্সপেক্টেড পাই, মানে পাইটাকে আনএক্সপেক্টেড ডট এই যে ডট সেমিকোলন অর মানে কমা, এখানে কমা দিলে হবে, মানে সেমিকোলন অর কমা ইন। কারণ এখানে আমি কমা দিয়ে দিলাম। আচ্ছা কমা দিলে কি হয় দেখেন, কমা দিলে কি হয়, মানটা চলে আসলো। অথবা ডট, যেটাই দেন সেটা বলে দিচ্ছে সেখানে, এখানে কিন্তু ভুল হলে সেটা বলে দেয়, দেখেন চলে আসলো, তাও আসলো। তো এইটাই যদি এখন আমি যদি আবার নতুন করে ডিফাইন করি, ডিফাইন করলাম কাকে, পাইকে ডিফাইন করলাম, পাইকে ডিফাইন করবো কাকে, পাইকে। পাইকে ডিফাইন করে কি দিলাম, পাইয়ের ভ্যালু দেবো কত, ধরো 4 পয়েন্ট, আমরা পাইয়ের মান দিয়েছিলাম 4.1416 দিলাম, এটা হচ্ছে পাইয়ের মান দিলাম। তো এখন যদি এটাকে আমরা ইকো করি, ধরো ইকো, ইকো করি, দেখো কি বলে, ইকো করবো কাকে, পাইকে, পাইকে, তাহলে পাইকে ইকো করে দিলাম। এখন দেখো কি বলে, এই যে দেখো কনস্ট পাই অলরেডি ডিফাইন্ড, মানে কি কনস্ট, মানে পাইটা কি কনস্ট, আমি বললাম তখন কনস্ট, কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। নোটিস দিস, পাই অলরেডি ডিফাইন্ড ইন এত এত নাম্বার লাইনে, আর ভ্যালুটাও দিয়ে দিছি, তার মানে ভ্যালু কখনো চেঞ্জ হবে না। এটা বলে দিছে, এটার ভ্যালু ডিফাইন করা হয়েছে 3.14159, তাহলে এটা ডিফাইন করছে অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে নাম্বার 80। এই নাম্বার 80 নাম্বার কি ভুল ধরছে, এই যে এখানে ভুল ধরছে, এখানে নাম্বার 80 তে আমার ভুল, আর এখানে মানটা হবে বলে দিছি, এই মানটা বসাও তাহলেই কাজ করবে। তাহলে এই মানটা যদি আমি বসাই 3.14159, তাহলে দেখো এখন কি করে এটা ডিফাইন করে, দেখো কাকে, এখন দেখো, আচ্ছা তাহলে এটা আমি যতবার লিখি এটা অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে, এটা আমার আর পরে কাজ করবে না। মানে এখানে ফার্স্ট যখন লিখি এই ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি এই যে এখানে যেমন ইজ টু লিখছি, এখানে আমি ইজ টুর জায়গায় আমি ফলস দিয়ে দিলাম, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এটা ফলস হয়ে আসবে। ভেরিয়েবল গুলো সবসময় চেঞ্জ হয়, কিন্তু এই কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট এটা বলে রাখলাম এখানে, পরে আমাদের কিছুদিন পরে এটা কাজ লাগবে এই ডিফাইন করতে, ফাংশন যখন লিখবো, কারণ ফাংশনের পরে এই মানে আমাদের এই বেসিক গুলো শেষ হয়ে গেলে ফাংশনে চলে যাবো আমরা। তো এটা হচ্ছিল ফাংশনের কাজ। কিন্তু আমরা প্যারামিটারের মধ্যে যখন মান সেট করব, আমরা যদি প্যারামিটারের মধ্যে কোনো মান সেট না করতাম তাহলে আমরা এখানে সেট করে দিতাম ভেরিয়েবল দিয়ে, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। প্যারামিটারের মধ্যে যখন মান সেট করা হয়, ধরেন ডিফাইন ভেরিয়েবল, এর মধ্যে যখন মান সেট করা হবে তখন আমাদের এখানে কালি প্যাকেজ দিয়ে দিতে হবে। কালি প্যাকেজ দিয়ে এখানে আমি ভেরিয়েবল নেব কি, ভেরিয়েবল নেব লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, এখানে লোকাল ভেরিয়েবল, ভেরিয়েবল নিতে হবে। এগুলো লোকাল ভেরিয়েবলের নাম ফার্স্ট নাম যা দেবো তাই হবে। তো আমাদের কাজগুলো হবে এইভাবে। তো প্রত্যেকেই কাজ করব, মানে এইখানে এখানে হচ্ছে আমরা এটা এর ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে সবগুলো, এখানে যত আমি যতগুলো ভেরিয়েবল নিব, মাই নেম, এগুলো সব লোকাল ভেরিয়েবল, এগুলো সব লোকাল ভেরিয়েবল। এখন আমি আরেকটা ফাংশন কল করতে পারি, ফাংশন ফাংশন আমি কল করতে পারি, ফাংশনের নেম দিলাম মাই নেম, প্যারামিটার দিয়ে দিলাম, এখন এরপরে
যা কিছু করতে পারি। আবার এখানে মাই নেম ইউজ করব, মাই নেম। তার মানে কি এই নেমটার মান আলাদা, এই নেমটার মান আলাদা, আর এই নেমটার মান আলাদা। এখানে আমি যা খুশি তাই দিতে পারি। এখানে আমি মাই নেম 10 দিতে পারি, এখানে আমি 20 দিতে পারি। এরা এদের মতোই থাকবে, তার মানে এটা কখনো চেঞ্জ হবে না। এটাকে রিটার্ন করে দিলাম, এটা যদি ট্রু করে দিই, এটা ট্রু থাকবে, এটা রিটার্ন ট্রু থাকবে। আর এটা যদি রিটার্ন আমি করি, রিটার্ন, এটা রিটার্ন যদি আমি ফলস করি, এটা রিটার্ন ফলস থেকে যাবে। অতএব এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এটা হচ্ছে কি মানে লোকাল ভেরিয়েবল। তো এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, মানে ফাংশনের ভিতরে যেটা থাকে লোকাল ভেরিয়েবল, এবং বাইরে যেগুলো থাকে সেটা হচ্ছে কি এই যে এই কন, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এই কন নামে আমি আর কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো না। এই কন নামে যদি আমি যেখানে ইউজ করি, কন কি উপরে লিখছি, এই কনের কি কনের মধ্যে মানটা আছে, এটা তো চেঞ্জ হবে না। এটা হলো কোন যদি ওয়ান দেই, অ্যারে। আমি যদি ফার্স্ট আইটেম নেই, যেমন এই যে এই নাম্বার ডট, আচ্ছা নাম্বার ইন্টিজার নেই, এই নাম্বারটাই, এই নাম্বারটা এখানে 30 আছে না, এটা আমি দেখেন ওভাররাইট করব এখানে এসে। আমি এখানে এসে ডলার সাইন নাম্বার, নাম্বার নাম্বার ফোর স্ল্যাশ আছে, নাম্বার কত 30 আছে, এখানে আমি 40 করে দিই, 40। এখন নাম্বারটা 40 হয়েছে, এখন এটাকে ইকো করব। হ্যাঁ, এটাকে ইকো করব কি, ইকো, আচ্ছা সরি, ইকো, ইকো করব কাকে, নাম্বার ডলার সাইন নাম্বার, ও হলো কি বানাম নাম্বার এটা দেই, কারণ এইগুলো ফলস দেখাবে, সমস্যা ফলস দেখাবে। ফুটি, তাহলে এই যে 30 এটা ওভাররাইড হয়েছে কি 40। তার মানে কি এটা আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল হচ্ছে চেঞ্জেবল, মানে এটা মিউটেবল, মানে মিউটেবল, মানে আমরা এই যে এখানে মিউট আছে, এটা যদি আমরা মিউটেবল, মানে ভেরিয়েবল চেঞ্জ হয়। আর কনস্ট, এখানে আমরা পাই, এই পাই এটা হচ্ছে কি ডিফাইন করলাম, এটা হচ্ছে কনস্ট। এই কনস্ট কখনো চেঞ্জ হবে না, ইমিউটেবল, চেঞ্জ হবে না। এটা ছিল আমাদের আজকের ভেরিয়েবল, মানে কাজ তো ভেরিয়েবল নেই, বেসিক এগুলোই, মানে প্রথম ক্লাস। তো মানে এই 7 দিন হবে কি মানে ট্রায়াল ক্লাস। এই 7 দিনের মধ্যে সবাই যদি স্ট্রং হয়ে যায়, তারপরে 7 দিন থেকে একদম পার্মানেন্টলি, মানে আরো কিছু পাবলিক জয়েন হবে। তো এতটুকু আপনারা বেসিক কিছু মানে এই কয়দিন কি করতে থাকেন, ট্রাই করতে থাকি। হ্যাঁ হ্যাঁ ট্রাই করতে থাকেন প্রতিদিন। এই যে 9টা থেকে, আজকে তো লেট নাইট হয়ে গেছে, 10টা ওভার হয়ে গেছে, 1 ঘন্টায় ক্লাস হবে, ঠিক 9টায় জয়েন হবে, 1 ঘন্টা যতটুকু হয়। অতএব মানে আমি ক্লাসটা আগেই কোডগুলা সাইজ করে রাখবো, আমি শুধু ক্লাসের মধ্যে এসে এই কোডগুলো দেবো। আর এই কোডগুলো আমি কখনো কিন্তু দিব না, আপনাদের লিখে নিতে হবে, বুঝতে পারছেন? মানে আমি যতটুকু করলাম এইটা আপনারা এখন ক্লাসের মধ্যে লিখবেন কি লিখবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু বুঝলেন, বোঝাটা আগে বুঝবেন, আর লিখবেন হচ্ছে এখন ক্লাস শেষ করে কোডগুলো এখন লিখবেন। আর যেখানে ভুল হয়ে থাকবে সেটা ওইভাবেই রেখে দিবেন। বা গুগল আছে, এখানে এসে আজকে কি করবেন, php.net স্ল্যাশ print printf, php.net স্ল্যাশ printf লিখে সার্চ করবেন। এখন printf ম্যানুয়াল php এখানে চলে যাবেন, একদম দৌড় পেরে মানে পাছা চুলকাইতে চুলকাইতে চলে যাবেন, যাইয়া এখানে দেখবেন printf এর কাজগুলো, মানে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এইটা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানে প্যারামিটার দেখেন, আপনাকে ডেসক্রিপশন বলে দিচ্ছি প্রিন্টএফ। আপনি প্রিন্টএফ কিভাবে লিখবেন, আগে প্রিন্টএফ লিখবেন, তারপরে কি লিখবেন, দুইটা ব্র্যাকেট নেবেন, দুইটা ব্র্যাকেট নিলেন, ওকে ফাইন।
ব্র্যাকেটের শেষে ওরা তো এই যে স্টেটমেন্ট দেয় না, আচ্ছা লিখে আজকে নেবে। ক্লাস অফ করা হোক, একদিনে বেশি লোড আবার ফের চাপ পড়ে যাবে না। আহা, মানে এটা শেষ, এটা হলো কাজ, আপনাদের কাজ, এগুলো তো দেখাইতে লাগবে। কাজটা করবেন কোথা থেকে আর হেল্প নেবেন কোথা থেকে? আমি কি আর সবসময় থাকবো নাকি? তাহলে আপনাদের হেল্প নিতে হবে না? আর হেল্প নেওয়ার জন্য এই যে এখানে আসবেন, এই শেষে আপনারা সব কিছু দেখবেন, বুঝতে পারছেন? এই দেখেন সব কিছু আছে, এগুলো দেখাবো সবই। পার্সেন্ট ডি, পার্সেন্ট সি, ই ডি এস, এই যে পার্সেন্ট এস, এগুলা আগামী ক্লাসে হবে। এই পার্সেন্টেজটা আজকের ক্লাসে ছিল, কিন্তু আজকের ক্লাসে এটা দেখালাম না, কারণ এই পার্সেন্টেজটা আজকের ক্লাসে দিলে একটু মানে চাপ হয়ে যেত, বুঝতে পারছেন? এই চাপটাকে ইয়া ইয়া চাপটাকে কমাই দিব নে, এর জন্য প্রিন্টএফ আজকে শুধু দেখবেন। প্রিন্টএফ এর সাথে দেখেন সাইডে কমেন্ট দেওয়া আছে, এটার কারণে কি কারণে করা হয়েছে, এটা কি তাহলে কারণে করা হয়েছে। কোড কোড দিবে না, না না না, আমি কোড দিব না। কোড কেন দিব? ভিডিও দিবে না। তো ক্লাস করলা, অবশ্যই তোমাকে যদি আমি কোড দেই তুমি কোড লিখবা না, তার মানে তুমি কি এটার উপরে? হ্যাঁ কোড লিখুন, ভিডিও তো দাও, ভিডিও দেয়া কোড লিখুন। অবশ্যই ভিডিও আমি ইউটিউবে এখনই আপলোড দিয়ে দিতেছি, একটা চ্যানেল খুলে এখনই আপলোড দিয়ে দিতেছি, এখনই দিয়ে লিংক দিয়ে দিতেছি। ওকে, তাহলে মিটিং ক্লোজ করে দিলাম। আচ্ছা হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।